আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বো 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 বো। হোসেন ভাই, পাত্রী পছন্দ হয়েছে? না দেখেই কইব। বো বো। দেহি হুসেন, দেহ ঘুমটাটা খুললা দিন যে। মাশাল্লাহ, নাক মুখ সুক্কা আছে। পছন্দ হয়েছে নি হুসেন? মায়া, তোমার নাম কিতা? সালমা। সালমা, সুন্দর নাম। লেখাপড়া কদ্দুর? এসএসসি পাস করছি। এসএসসি পাস, মাশাল্লাহ মাশাল্লাহ। চলবো। রান্না বাড়া পারোনি কিছু? হ্যাঁ পারি। আমার বাড়ির কাজ বাজ সব ওই করে। ও আচ্ছা আচ্ছা, রান্না বাড়া পারলে তো ভালোই ভালোই। কসে মায়ো, 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বলো মা, বলো। তোর মা হয়, তুই কবি বলো বোন বলো। বলো বোন, বলো। 1 কেজি ফুলার চাউলের মধ্যে কয় কেজি পানি দেওয়ান লাগে? বুবা হয়ে গেছো কে রে? কও। আমি তো পোলাও রান্না করিনি কখনো। ও, পোলাও রাঁধছে না। সত্যবাদী মাইয়া, সত্য কথা বলছে। আচ্ছা ব্যাপার না, আমি শিখাই দিই তোমারে। যদি নতুন চাইল হয় তাহলে 1 কেজি পোলাও চাইলে দিবা 1.5 কেজি পানি। এর বেশি দিলে যাও হয়ে যাবো গা। আর যদি পুরান চাইল হয় তাহলে পানি দিবা 2 কেজি, আনলে চাইল থাকবো। ঠিক আছে, মন থাকবো? আচ্ছা, এখন একটু খারাপ সে খারাও। হিল জুতা খুলো, হিল জুতা খুললা খারাও। দেই লম্বা কদ্দুর। ও মাশাল্লাহ, লম্বা আছে তো হোসেন। আচ্ছা জুতা ফিন্দো, জুতা ফিন্দা কদ্দুর আইতে দেওয়া হচ্ছে। তোমার আডাটা কেমন? এদিকে আইও, এদিক দিয়ে আইও, এদিক দিয়ে আডো। হ্যাঁ আডো। মাশাল্লাহ, চুল তো বড় আছে। বো বো বো। পাত্রী কইলাম স্টাইলিস্ট আছে। হোসেন পছন্দ হয়েছে? কি কব দেন, দেখছি তো খালাম্মা, একটু পাত্র পাত্রীর আলাদা। ও ভাই সাহেব, এই পাত্রী আর পাত্র দুইজনে আলাদা একটু কথাবার্তা কুকছে, আলাপ আলোচনা করুক, তাহলে বিষয়টা ভালো। না না না, ওই যে খায়রুল ভাই কথা কলি হবে না। আরে আমি কি বিয়ে করবো নাকি? আমি কি কথা তোমার? তাহলে আমি যাই। এই তুই বিয়ে করবে? বলো বোঝাক, চুপ করে যাও। হোসেন, আলাপ আলোচনা করে আইও। চলো হোসেন ভাই, চল। কি করবেন কোন? আমি তো জানি না, আপনি বলেন। আমি তো জানি না যে কি কব। আমি এর আগে আসলে কারাতে এরকম কথা কইনি। আমি ঢাকা রিক্সা চালাই। জি জানি। আপনার তো একটা শিক্ষিত মেয়া, ম্যাট্রিক পাস করছেন। আমি তো ওই পর্যন্ত যাবার পারি না। জি জানি আমি। আর আপনার তো আমার বয়সী মেলা ছোট হবেন।
আমি তো এসএসসি পাশ করছি আরো 2 বছর আগে। তারপরে আব্বা আর আমার কলেজে ভর্তি করায় দেয় নাই। তাও আমার ছোটই হবেন। আমার ওই পড়াশোনাটা বাদ দিয়া বাকি কি সব মানে আপনার পছন্দ হয়েছে? রত্না, ওই যে পানি গরম হয়েছে, আসো গোসল করবা, আসো। আপনি মন খারাপ করেন না। আমি মন খারাপ করবো কেন? এই যে শহীদ বিদেশে থাকে, এই জন্য মন খারাপ করেন না। আরে শহীদ তো বিদেশে গেছে কয়েকদিনের জন্যে ব্যবসায়িক কাজে, চলে আসবে। ও কি চিরদিন ওখানে থাকবে? আমার তো কলজাটা ছিঁড়ে যাইতেছে। এটা কোনো কথা হইলো? কলজা ছিঁড়ে যাবে কেন? কত মানুষ বছরের পর বছর বিদেশে থাকে, আর শহীদ তো মাত্র 2-4 দিনের জন্য গেছে, চলে আসবে। দেখো তো অবস্থা। হ্যাঁ আপু। বৌমা, জি আব্বা। দেখো তো তোমার শাশুড়ি কিরকম কান্নাকাটি করা শুরু করছে। ওই শহীদের কথা মনে করতেছে, তার ধারণা সে বিদেশে গেছে আর আসবে না। দেখো তো। আমি ফোনে কথা বলে দিচ্ছি। কি দেখছো দাদু ভাই, তোমার দাদু কান্নাকাটি করতেছে। হ্যালো। আরে এই যে আম্মা একটু কথা বলবে, নাও কথা বলো। আম্মা এই যে। দাও দাও দাও। আম্মা ব্যস্ত আছে মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দরকার নেই, পরে করলেও হবে। রত্না আসো আসো আসো, ওই যে গোসল করতে হবে। আরে তোমার লাগবে না, আসো আসো। আবার ঠান্ডা লেগে যাবে, দেখি চশমাটা দাও, নাও এটা রাখো। আসো আসো। আপু তুমি ভাইয়াকে এগুলো একটু শিখাইতে পারো না? তোকে ধারণা তোর ভাই আমার কথা খুব শোনে। শুনবে না, একবারে শুনবে না, আস্তে আস্তে ছোট ছোট করে একটু শিখাও না, যে মানুষের ইমোশনস গুলাকে দাম দিতে হবে না। মানুষ ইমোশনাল হয়ে তার সাথে কথা বলতে চাচ্ছে, একটা মিনিট ফোন দিলে কি এমন হতো? দেখবো তো আমি কত শিখাইতে পারিস, কত বুঝাইতে পারিস, আমি দেখবো, তখন আমি শিখবো তোর কাছ থেকে। পণ্ডিত একটা। আমার তো খালি ভাবার সাথে ঝগড়া করে, কিভাবে শিখাবে? কি বলে এগুলা? আসো, এগুলা বলতে হয় না। আরে ভাই, প্রত্যেক দিন দাম বাড়ে, হ্যাঁ কেমন কথা? দাম বাড়তেছে জিনিসপত্রের। তর তর করে খালি বাড়েই বাড়েই। কাইরুল, লেটস মুভ, ধূমপান ফিনিশ। হ্যাঁ যাবো তো। হোসেন ভাই, হ্যাঁ সিদ্ধান্ত কি নিবেন? ও ওই যে মা তো দেখে নাই ভাই, আর আমি যত দেখলাম দেখা মনে হলো যে আমার সে মেলা ছোট। এখন আমি আসলে বুঝতেছি না কি সিদ্ধান্ত নেব। আমি নবাব বুঝে ফেলেছি। হোসেন ভাই, আপনি আপনার অবুমার কথা বলছেন তো? হ্যাঁ ওই যে দেখলাম যে 5 ক্লাস বিয়েটা করে ফেলেন। কারুল, হোসেন ভাইকে বুদ্ধি দাও। তাই নাকি? হ্যাঁ ভাই কি করা যায় কোন তো? আমি তো মানে হোসেন ভাই, আমি যতদূর দেখছি মেয়েটা নম্র ভদ্র, হ্যাঁ, আর ফ্যামিলিও তো ভালো। আমি এরকম উশৃঙ্খল কোনো কিছু দেখিনি। এই হোসেন ভাই, আপনি কি বুকা? হ্যাঁ, আপনি আপনার অবস্থানটা দেখেছেন? সুন্দরী মেয়ে, বিউটিফুল গার্ল, আপনি তো মাথা চুলোর দিক পুড়ে গিয়েছে। এখন বিয়ে না করলে পরে তো এটা হারাবেন। কথা কিন্তু ভাই খারাপ কয় নাই, চুল যে হারে যাইতেছে তো হ্যাঁ দেখি চুল থাকতে থাকতে একটা সিদ্ধান্ত নেব। এখন চলো ভাই চলেন, একটু ঠান্ডা লাগতেছে, জামা পরে তো বোকা হয়ে গেছি। চলেন।
বাবা কিন্তু শহীদ মেরে ফোন দেবো নাকি? তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা নেই। ফোন করে কি হবে? সে জানে না তার অ্যাকাউন্টে টাকা নাই? যাই না শুনে সেই রকম একটা কাজ করছে, তার ফোন করে আমি কি জিজ্ঞেস করবো যে টাকা নাই কেন? তার দায়িত্ব নাই? তার মায়ের চিকিৎসা করবো, সে টাকা আছে কি না আছে সে জানে না? একজন যে চেক দেয় সে নিশ্চয়ই জানে তার অ্যাকাউন্টে টাকা আছে কি না আছে। দরকার হলে তুই ফোন কর দাদা। এই পেঁয়াজ কেটে আমি ধুতে হবে। কেটে ধুই কি? না 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 আগে ধুতে হবে। তুমি কত কাছে তারে কাটাকুটি কদ্দুর আগাইছে তোর? আর পেঁয়াজ ফেস কাটতাছস? তোর সৌদে পানি আইতো না? হ্যাঁ আচ্ছা, বাজারে যেহেরা গেছে মুরগি আনবো, মাছ আনবো, মশলা কদ্দুর বাটন লাগবো, ফাটাত সেচ্চা বাইটে লাইম। আচ্ছা নবাব খাইরুল হেরা বাজার তখন আইছে না? খাইরুল আইছে না? না আপনি এখন আসেন। ও দেরি করতেছে কে রে? আয় পড়বো মনন। আমার জাল ঠিক আছে? হ্যাঁ আম্মা উমা কিরে বলদি, তোর কি তা বুদ্ধি শুদ্ধি লুপ পাইছে? বিয়াইনের চুলার ফারো বিয়ানের না রান্ধন করে আওয়া নিষেধ? আম্মা আমি বলছি অনেকবার, মানা করছি অনেকবার, শুনে না তো, একটু বুঝাও তো। উমা বিয়াই আপনি চুলার ফারে আওয়া নিষেধ। বিয়াইয়ে দেখলে আমরার মাথা আস্থা থাকবো? হ্যাঁ আয়ু নাই নাই। উমা গোমা দেখছো নি কি টাকার বাট্টা? বেআইন, হ্যাঁ আজকে আমার খাইরুল ঢাকা যাইব, নতুন চাকরি জয়েন করব। আজকে যা রান্ধন হইব সব আমি রান্ধব। আচ্ছা যা রান্ধে। কি আছে আম্মা, আমার তো রান্না করা নিষেধ না। আবার দেখলে উল্টা পাল্টা বুঝবে, একটু বুঝাও, বুঝাই এখান থেকে পাঠাও। বিয়াইরে আমি বুঝাইম, তোরাই ডি বুঝতি না, মা জাতি এরকমই বুঝছস। আমার বিয়াই নে মা, খাইরুলের মা। আরে একটা মা হাজার অসুস্থ থাকুক তার সন্তানের আহারের কথা চিন্তা করে। একটা মা মৃত্যুর আগ পর্যন্ত চিন্তা করে আমার সন্তান কেমনে কয়টা মজার খাওন খাইবো, আমার সন্তান কেমনে ভালো থাকবো, আমার সন্তানটা অসুস্থ হইল নি। হ্যাঁ বিয়ে এনে দেখ কত সুন্দর করে খাইরুলের লিগা রান্তাছে, যে তার সন্তান খাইরুল 4টা মা রাতের রান্ধন খাইয়া নতুন চাকরি জয়েন করব। বুঝছস আমরা আর কতদিন আছি, কিন্তু এই যে মায়ের স্মৃতিগুলি এডি আজীবন থাইকা যায়। তোরা এডি বুঝ পরিবেশ ভালো নয় তো, এই জন্য চাষের বাড়িতে যাবো আর আঙ্গর বাড়ি নিয়ে যাওয়ার লাইনে আগুলে হাইটে দেখলে হ্যাঁ ওই নদীকে তাই কইতাছি। তো বন্ধুরা, তো এইখানে পরিবেশগুলো বেশ সুন্দর, নদী ধারে রাস্তা, এগুলো আপনি আমরা শেয়ার করতেছি, সবাই দেখতে থাকেন। কিন্তু এখন তো শান্ত থাকে এলাকায় থাকে। হ্যাঁ ভাইতে আচ্ছা, ওই যে একটা মেয়ে জানছিল ওটা কি নিয়ে গেছে? কেন আছে এটা গেল নিয়ে গেছে? মেয়েরা থাকবার রয়েছে, মেয়েরা থাকবার রয়েছে, নিয়ে গেছে বিষয় হলো শুধু থাকতে চাইলে ও থাকতে দিব না তো, কারণ কুলিপুতির মানতে হইব না। আমি যে লেভেল আছি ওই লেভেল ছাড়া তোর মান ভালো লাগবো না, বুঝ নাই? আমার চাইকে ওর বড় আছে দেওয়া যাবে সম্পর্কটা ভালো। সম্পর্ক বলতে মেয়েরা বলে
কাহিনী বাপে গেল বিয়ার কাঠ মাঠ সাফাইছে হুম এখন যদি উনি যদি না দেয় তো এত বড় লোক তাহলে তো মানুষের সিসি করবো এই তো যাও না যাবো না তাহলে আর ওই অল সেনাবাহিনী আনছে মেয়েরা যাবোই না হুম মেয়েরা যাবো না বাপ মায়ের তারপরে কেডা গেল তারপরে জোর করে নিয়েছে কেডা গেল হ্যাঁ কেডা গেল কেরা গেলো মেয়ে তো যাবোই না সেনাবাহিনী সব কিছু আইনে জোর করে নিয়ে গেছে গা মেয়েরা জোর করে হ্যাঁ আচ্ছা দরজা পানি উঠলো কোনোদিন উঠে তো খালি এই আস্তে রাখলে পোল্ট্রি খাওয়া নেই এবার বাড়ি ঘরগুলো কি ওরে তো উড়াই আলাবো এই বাড়ি ঠিক আছে পারবে তাই না আস্তে লেভেল আছে কিন্তু এগুলো দেখ কত নিচু এলাকা কি হলো দুজন বলতে ছেলেরা ভর্তি মারা যাবো আচ্ছা পোলাটা তো চিনি মোটা করে হালার পোলা সাত থাকে হ্যাঁ হয় যে আজকে দেখলাম লাভলু সারে বাইনে গাড়ি চালাই গেল মোটা করে ওই তো পড়ছে কই কোনটা তো জানি জানি না কিন্তু মেয়েরা কি মেয়েরা নিয়ে গেল ওটা 2 দিন পরে বিয়ে জামাই চলে হুতি সব ঠিক হ্যাঁ কিন্তু পোলাটা তো মনে মধ্যে আল্লাহ কি ক্ষেত্রে পোলাটা বিয়ে গেল শেষ এখন তো আর বিয়ে করবো না এখন কেমনে করবো এখন আমার কাছে মাসে মেয়াদ দিব সহজে তাও দিব করতে পারবো কিন্তু কাপ যাবে করার দরকার আছে লাইফটা গুছাই করবো আমি শেষ লাইট গুছার লাগবে এখন মেনালা হলে লাইট এখন করে রাখি গোয়ামার খাইলে বুঝলি তো বুঝলোই তো আর মেয়ে মানুষের তো লাইট গুছার না কেন বুঝছ না বিয়ে করলেই সব শেষ পোলা মানুষের লাইট গুছায় যদি বিয়ে করা হয় তাহলে কিন্তু লাইফে মজা করা হবে এনজয় করা হবে নইলে তো লাভ না তেমন লাভ নাই মাইনকে কয় না এরা বউ পালা কি করি মাইনকে কয় বউ পালা সহজ কিটার না গায় না রে কি করার না কর বিয়ে তারপরে দেখা বউ পালা কিরম করি না এরা বউয়ের দায়িত্ব পরে তারপর তো ফ্যামিলির দায়িত্ব তো পরে যাবো গা মাঝখানটা তো সবার দায়িত্ব বেড়ে গেল গা তখন আর আমি আর বাপ মায়ের কাছে আছে কত কিছু ফেস করা লাগে বিয়ে করলে লাইফটা যে কি হইব কি হবো আইলে ডিপ্রেশন যে পোলাই সিঙ্গেল আছে মানে যে বিয়ে করবো না ওই স্বাধীনতা গুলো কই মন চাইলে ঘুরতে পারবো মন চাইলে ট্যুর যেতে পারবো যা ইচ্ছা তাই করতে পারবো কোনো পেয়া নাই কে টায়ার সবই বন্ধ বিয়েটা করলো না তো ঘরে আটকাটা বললো শেষ আর কিছু করতে পারবো না পুরো ফুলবন্দি খালি আটকা তুই অন্য জনের হাতে সময় দেখাবি না তাহলে মাইনছে তো গো ভাই শালা নদীর পোলা বিয়ে তো করে না নদীর পোলা আগের নাল খায় কোনো কামাই করে না এই যে মাইনছের হাতে জায়গা বউ কোনো খায় ওই কোনো খায় কোনো ঠিক ঠিকানা নাই খালি বিয়ে করে মনে করতে দিচ্ছে হাজায় ঝামেলা তুমি আমার মনের মানুষ 5-6 বছর পরে থাকা তো হাবাস নাকি আগে যে থাকার লাগবে এটা কোনো ই আছে না তাহলে আমার আমার জীবন আমি মেবি ঢাকা দিয়ে যাবো রে আর 6-7 মাস বা কিছুদিন পরে একবার আমি গ্রাম ছাড়ি দিন ভালো আমার কিছু হবো না গ্রাম মানুষ মনে থাকলে তো কিছু বিজনেসের প্ল্যান আইব বিজনেস করবো না গেলে কত সাথী হ্যাঁ প্রেম প্রেম চললো সাথী হ্যাঁ ডিপ্রেশন নিল কিচ্ছুই তো না রে ওরে করলে বুঝবো যেটা চালাই যাবে না ওইটা নিজে চলতে পারে না আর বিয়ে চলতে হইব তাই না গোয়া থেকে আছেন ঝুলবো তোর মায়া নিজে কাজ করতে পারে মোটামুটি চলতে পারবো নইলে হত দৈদ্য চলা লাগবো
পরে 5টা থাকবো না 10টা থাকবো না সিগারেট খেতে পারবো না তো লাভ কি ভাবি তো অসুস্থ তাহলে? ওরা তো দিনেই বাঁচে না। তো কি করলাম যদি মাসে অন্তত 30-40 কামাইতে পারলে মোটামুটি একটা আয়ত্তে চলতে পারবে পরে অন্তত 400-500 থাকবো কোনো সময় ঠেহাত পারবি না 10-15 সালে চাকরি হলে রুম ভাড়া খাওয়ান দাওয়া বাইর দাম পরে সিগারেট খাওয়াটা থাকবো না পরে লাস্টে খালি ডিপ্রেশন করবি 500-1000 টাকা নিয়ে ঘুরে নাকবো পরে থাকবো হলো বান্ডি তাইলে? তিনু জাম খালি উসা বান্ডি যা তো টেডা না খাঙ্গিরলা যা টেডা না ট্রেডিং করে ওই কাছে টেয়াতে খালি খালি কূপ মারে এমন টেডা দিয়ে উচ্চ যে 300 দিয়ে প্রফিট করে দিয়ে 36 থেকে 35 ডলার বাংলা কনভার্ট করলে একদিনে 40 লাখ টাকা আমার নিয়ত কি টাকা পয়সা কামায় ভালা যাতে যে ভালা টাকা কামায় তো তারপরে দুই লাগে রে কয়ে এলাম তখন এখানে পরিবেশগুলো দেখছেন যে খুব নিরিবিলি অনেক সুন্দর একটা পরিবেশ তো এই নদীর ধারে এত সুন্দর রাস্তা মানুষের জীবন ওই যে রাস্তা এক্সারসাইজ পুরো ব্যয় পড়ছি সাকিবের কল লাগা দিয়া হুম সাকিবের বিয়ে দিছে আর বাপের লাগি না এই বাইরে মধ্যে তো বাথরুম করে শ্বাস না যে ফুল লাই পড়ছে কি জামাই বড় জামাই ঘর জামাই তো আর বাইক কয়বার গেছে ওই বিয়ে করার পরে ওই কহাবো ওই তো ডেডি কহাবো না আমি অমুক তারিখে আমি লাগলো মাইয়া দুইটা না ঘর জামাই কেমনি দুইটা মেয়ে তো কথা বাপু আমি সিঙ্গেল হচ্ছে দুইটা মেয়ে থাকলে পুলা নাই সাকিবের আলাপ পুলা নাই রবি একটা থারবা বাপের এড়াই পুলা তুই ঘর যাবাই থাকবি তোর আর কয়েকটা ভাই থাকলে হাজির সাকিবের ভাই দুইটা না হ্যাঁ সাকিবের ভাই দুইটা না আর ছোট আছে না কেরা আর একটা ছোট ওইটা কি ওইটাতে হবো কি ওটা তো হইব একসাথে বড় হইব না আলাপ বাদ দে বড় হবো না হবো এটার পিচ্ছি দুই বেড়ে দিবি ধার না থাকে ওটা বড় হইতে হইতে তো আর জৈবানি শেষ হবো কি শেষ হইব আর তো তখন 45-50 বছর হয়ে যাবো গা 20-25 বছর যখন হবো তখন এই আপর ইন্দা পুড়ে কত লাগবো হ্যাঁ আমি তোমার জিগাইছি কিন্তু যাইতে কত লাগবে মাউন্টের কাছে মাদ্রাসা তোমরা কি মাদ্রাসা বড় তাহলে ঠিক আছে যাও তুমি আমার পুরো কথায় বসছি না ডাক দিয়ে খারাপ আছে পালাই গেছি থার জানা নিয়ে যাবো খারাপ মেসেজ দিছি বাউসির ডে সেদিন কথা গেলাম না খারাপ হইলে এই খালি নে খালি নে যে মেয়া ব্যায়াম করি না যে মেয়ে একদিন গত পর দিন যাওয়ার পার্কে তাও আবার সব করতে দিবস মন সব দোষ না সব কিছু ফ্রি করে হালাইছিলি সব করতে দিল সব বলতে
শাক টাক এগুলো করলে তেল বেড়ে যাবে বুঝ না বাকিটা কি আর চাওয়া লাগে বেড়া ওটা এমনি লই দিচ্ছ না বাস কিনে দেবো না বসে যাবো না পুড়ে ভরা কত লাগবো হ্যাঁ 10 মিনিট এখন 10 মিনিট ভিডিও লাগবই 7 মিনিট দিয়ে সাগর কল নদী পাড়ায় তো বাসার সামনে আছি সাকিব শ্বশুর কি করে রে শ্বশুর কি হলো চাকরি করে 10-12 স্যালারি গেছিল একদম শাশুড়ি হাতে আর বাংলা হসুরের হাতে কথা কইতে দেখিনি যখন ফোন দেয় শাশুড়ি যখন বন্ধ শাশুড়ি কি বে মানে কথাবার্তা থেকে তো দশটা সাজিয়ার মনে হয় হাট লেগে গেছে করে দিতে বুঝো না একটু দড়ি বাজাচ্ছে হাট লেগছে কি লেগছে হাট ওই কেউ শাশুড়ি আর ই করে না তো কি জান আর গো গেলা হইতেও পারে বলা যায় না রে উপরে আবার কত লাগবো জিম খাই গেল গা নিরিবিলি পরিবেশ তাই না আচ্ছা সাকিবের কি মানে ওর কি পরীক্ষা শেষ না এই শেষ না ডিপ্লোমা শেষ না কিচ্ছু করা হবে না জিমেরও শেষ আর কিচ্ছু করা হবে না তোর করতেছে কি নষ্ট করলো কিচ্ছু তার কি হবে না তো কি করবো বিদে যাবো গা কি জানো আরাই বেলা জানে ওরা তো বালারে জাল করা হয় নাই কলেজে যায় নাই কিচ্ছু করা হবে না ওকে কি আজাল ডিপ্লোমা তো কোনো ই নাই ওকে কি দিছে আজাল শেষ হওয়ার পরে একবারে একটা সার্টিফিকেট দিব শেষ হওয়ার পরে হ্যাঁ ওটা দিয়ে কি করবো কি জান কিচ্ছু হবে না ডিপ্লোমা দেখছ কেউ বড় বড় ইয়ে আছে না তাহলে আর ওরা ভালো ছাত্র তো দেখে মনে হয় ভালো ভালো ছাত্র তাহলে ধর ওরা মনে কর ময়মনসিং 4 বছর বাপ মায়ের টাকা পয়সা নষ্ট করলো আর মনে কর আধা মাথা একটা সার্টিফিকেট আনলো এটি তাহলে লাভ কি লাভ কিছুই নেই দাম নাই এটা বাপ মায়ের দেখা যাচ্ছে পড়তেছে পড়তেছে এইটাই লাভ ডিপ্লোমা করে কাজ করছা যে দিক সোনটা কি আছে একটা ইয়ার মেল আছে কাঠের মেল আড়ার মেলে ময়দার মেলে ময়দার মেল জেনে চাইলে নিজে একটা ময়দার মেল দিতে পারো ছোটখাটো চাকরি হচ্ছে ধরাই রে উদ্যোগটা আছে না কেউ ঠিক আছে সাকিবের বয়স সাংগঠনে বেশি না সাকিবের বয়স জানি না এরকম আমাকে মতোই হ্যাঁ আমাকে মতোই যদি খালি কোনো দিন পানি পোল্ট্রি খা কোনোদিন আস্তে ডুবছিল নাই বেশি বন্যা হইলে মনে হয় এটা আমরা কিনতে উঠতে আছি জানা কিনতে ওই স্বামী তালুকদার আছে না হ্যাঁ কিলের ভাড়া ইন্দি রাখতুরি আগে একটা রাস্তা না মাটির ওইটা দেয় ফুটে বেড়ে আইনি হাড়ে অনেক গেছি উঠতে আসি রাস্তা তো ওটাই এটাই তো আমরা এতে সামান দিয়ে দিয়ে যাবো এই যে রাস্তা মেন রোড দেখছস আর অল্প গেলে পুলটার পার ওই যে রাস্তা আছে ওই রাস্তা আমরা ঢুকে যাবো তুমি আমার মনে মানুষ মনের ভিতর দেখছস কত ছোট বয়স
শান্তি, আপনাদের যে শান্তি আছে, 10 বিল্ডিং আমাদের শান্তি পাবো না। সাইকেলে কল দে। হরে রুটা গায়ে তো সাইকেল কল দিয়ে গেল। আটলাম সময় হতে গেল কত বাজে? 4:70 আর 1 ঘন্টা প্রায় 2 ঘন্টায় আছে। কখন ঢুকাইলাম 3 ঘন্টা আমি এখানের মধ্যে থাকতে কেবল 1 ঘন্টা গেছে। তো এটা নিয়ে 2টা ভিডিও 20 মিনিট 40 মিনিট তখন ক্যামেরা অন করাই, ক্যামেরা তো বন্ধ করিনি। মনে হয় এই সময় অনেক গেছে কেনা, রোজা আছে যে সময় যায় না। জানা থাকলে দেখাল সুন্দর তো পরিবেশ পাবে না, এদিকে ইলেক্সে বয়ে খাইলে যে কোনো কিছু মোটটা বড় হইল না। আর কি নদী মুড়িটা আয় গান জায়গা থাকি, নদী মুড়িটা আয় হসুর বাড়ি আয় গান জায়গা। আমি এদিক হালা কি অবস্থা, আর ভাই তো পোলা মানুষ নাই। মায়া মানুষ তো আর বুঝে না। টিম খেলে গেল, ক্রিকেট খেলা খাস জীবন 6 মাস লেগে ডাকো কয়টা গুনছস? ক্রিকেট কিরম খেলাই ব্যাটিং জানা মিনা, তারপরে খেলা প্র্যাকটিস করলো সবচেয়ে আমার 6 বিশাল বাসার বলা টাইম আছে নাকি মানে হইস করি 6 মেরে কোনো গেছিলাম আছে 1 ওভারে 4 ওভারে 4-6 কোনো কথা নাই। স্কুল মাঠে? স্কুল মাঠে না, ওই যে স্কুল মাঠে নিচে যাবো খুব সুন্দর না। 4 ওভারে 4 মারছি, আর এটা মাইরা হেরে খলি ভিড়ের মনে গেছি গে বস্তা নিয়ে মুরগি ধরে নিয়ে গেল তো, আর এটা 6 মাসি খলি যায় হেরে বসতে। প্র্যাকটিস করি না তো সব খেলাই মোটামুটি ভাই, প্র্যাকটিস নাই প্র্যাকটিস হলে সব খেলাই মোটামুটি হবে। দুটো মেয়ে দিতেছে খারাপ কথা বলবো, তাই তো ঈদের আগে কাহিনী, ঈদের আগের দিন কাহিনী করি, ঈদের কাহিনী করবি তো ঈদের আগের দিন খুঁজে পাম না, টাকা থাকবি না মনে হয় শিওর না, আবার শিওর হইতে পারি, আর মনে হয় বাইতে হইতে পারি। সিজার তো দিছে ঈদের দিন ডেট, এটাই তো আগে হইলো যেমন 1 সপ্তাহ আগে হইলো, 1 সপ্তাহ মানে হাট পাতে 4 দিন যাবো গা, এখন তো 1 সপ্তাহ থাকাই লাগবো বুঝনি। এইসব নিয়ে বন্ধু সবাই ভালো থাকবেন, তা আজকে পর্যন্ত ব্লগ শেষ।